এখন যাচ্ছি দর্শনা রেলগেটে, জিপিএক্স শোরুমে। আমার বাইকের দ্বিতীয় সার্ভিস পড়ছে আজকে। আজকে বলতে অনেক আগে পড়ছিল, ম্যাচ চলে গেছে, তেলের কারণে আমি আসতে পারিনি। আমি জানিও না যে এখন আমার দ্বিতীয় সার্ভিসটা অ্যালাউ করবে কি না। তৃতীয় সার্ভিসও দিতে পারে, কোনো গ্যারান্টি নাই। তো রিকোয়েস্ট করতে হবে সার্ভিসটা দেওয়ার জন্য। মূলত বাইকের সার্ভিস নেব। পেট্রোল তুলছিলাম, পেট্রোল তোলার পর ইঞ্জিনের সাউন্ড একটু 19-20 হয়ে গেছে। আর মাইলেজটা অনেক কমে গেছে। আমি কিছুদিন আগেও মাইলেজ খুবই কম পাচ্ছিলাম, সামথিং 15-20। তবে অক্টেন তোলার পর একটু মনে হয় আমি এখন ভালো পাচ্ছি, একটু ভালো পাচ্ছি। তারপরেও আমার এফআই ক্লিন করতে হবে, থ্রটল বডি ক্লিন করতে হবে। যাই হোক, সামনে জিপিএক্স শোরুম দর্শনা রেলগেটে। গিয়ে মাহফুজ আছে ওইখানে, সার্ভিসম্যান, ওকে সব কিছু খুলে বলি, দেখি কী করে। এই তো প্রায় চলে আসছি জিপিএক্স শোরুমে। সামনে জিপিএক্সের রংপুর ব্রাঞ্চের অফিসিয়াল শোরুম। এই তো চলে আসছি আমাদের জিপিএক্স অফিসিয়াল শোরুম। কি মাহফুজ, কি অবস্থা? ওরা গাড়িটা নেও, তাহলে ঢুকে ফেলাও। আমার পছন্দ না, সত্যি কথা, লাল আমার পছন্দ না। তারপরেও আমি রাখছি একটু, এইটুক যে রাখছি, এইটুকু আমার কাছে কেমন কেমন লাগে। লাল পছন্দ। ভাই কি অবস্থা? এইটুকু পছন্দ না। আমার মাইলেজ কিন্তু আমি খুবই খারাপ পাইতেছি, 15, 18, 20। ঠিক আছে, আমি খুবই খারাপ পাইতেছি। এই যে পেট্রোল অক্টেনের সংকটটা শুরু হলো না, একদিন জাস্ট 1 লিটার পেট্রোল তুলছিলাম, তাও 3বার করে ছাইকে। ওর পরে তোলার পর আমার অবস্থা খুবই খারাপ। এখন থ্রটল বডি ক্লিন করতে হবে নাকি যাই করার লাগে, আমার মাইলেজ ঠিক করে দিতে হবে আর কি। আছি ভালো। তোমাদের অনেক কয়েকদিন ধরে মিস করতেছিলাম, তেলের জন্য আসতে পারিনি। কি করব? গাড়ি কেবল বের করে নিয়ে আসলাম তো, পড়েছিল। হ্যাঁ, তেলটা নামাইতে হবে, নামায় সব কিছু ক্লিন করতে হবে, এছাড়া উপায় নাই। এই দেখো কালো ধোঁয়া ছেড়তেছে, যে পরিমাণ তেলের জন্য এরকমটা হচ্ছে। মাহফুজিক দিলাম হ্যান্ড ওভার করে, যাই কী করবে করুক। মাহফুজের যে হাতের স্পিড বাবা, গাড়ি মনে কর 10 মিনিটে পুরো গাড়ি ন্যাংটা করে হালাইব, এরকম অবস্থা। ট্যাঙ্কের সব কিছু ফুয়েল পাম্পটা রিমুভ করা হচ্ছে। ময়লা দিয়ে অবস্থা খারাপ, তাই না? দেখি এই যে মাহফুজ এটা মাত্র এটা খুলে দিল, মানে এটার ভিতরে ভাই ময়লা দিয়ে অবস্থা খারাপ, প্রচুর ময়লা। এই যে কালো কালো ক্যামেরাতে দেখা যাচ্ছে নাকি জানি না, তবে এটার ভিতরে প্রচুর ময়লা। মাইলেজটা, এই যে আমার ফুয়েল পাম্পের অবস্থা একবারে কালো হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে ভাই। মাইলেজটা খারাপ পাবো না কেন? এই যে দিক দিয়ে কালো হয়ে গেছে, দেখা যাচ্ছে ক্যামেরা দেখা যাচ্ছে নাকি জানি না, বাট খুবই খারাপ অবস্থা। রিমুভ, ফুয়েল পাম্প একদম রিমুভ করা হইলো, একদম ময়লা দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আমার বাইক রেডি, সার্ভিস কমপ্লিট। ছোটো ভাই রেডি, বাইক রেডি। আর কি আশা করি মাহফুজ কই? মাহফুজ ভাই কই জানি গেল। আর আশা করা যায় পাবো, মাইলেজ ভালো পাবো। তো আপনারা তো হয়তো দেখলেন যে আমার গাড়ির কী পরিমাণ খারাপ অবস্থা ছিল। মানে ফুয়েল পাম্প থেকে শুরু করে থ্রটল বডি ময়লা দিয়ে ভর্তি ছিল। আর আমার মাইলেজটা খারাপ দেওয়ার মূল কারণ তেল খারাপ ছিল আমার। মাহফুজ চেক করে দেখলো যে আমার বাইকের তেলের অবস্থা খুবই খারাপ। তো এখানে যে বাইকটা দেখতেছেন এখন, মানে
সব কমপ্লিট হয়ে গেছে। আমি হালকা জাস্ট একটু পানি মেরে নিছি। তো আপনারা যারা জিপিএক্স ইউজার আছেন ভাই, তেলটা একটু সাবধানে তুলবেন, নাহলে আমার মতো মাইলেজ ড্রপ করে ওই যে 15-20 নেমে পড়বে। আর চেষ্টা করবেন মেনটেন্যান্সটা ঠিক মতো দেওয়ার জন্য। মেনটেন্যান্সটা ঠিক মতো করলে আপনি আশা করেন যে মাইলেজটা অনেক ভালো পাবেন। তো এখন মাহফুজ আসতেছে, আসুক, ওর কাছ থেকে এখন বিদায় নিয়ে যাবো। আপাতত ভাইয়ের ওখানে যেয়ে আমার সার্ভিস বুকটা লিখে নিই। মাহফুজ, তাহলে আমি চলে যাই, আচ্ছা ভাই, দেখা হবে ইনশাল্লাহ আবার। হ্যাঁ ছোটো ভাই, থাকো, হ্যাঁ দেখা হবে ইনশাল্লাহ আবার। তো রাইড করলো, বললো যে আগের চেয়ে অনেক ভালো হচ্ছে।